দুঃসাহসিক অভিযানে নামলেন ডিসি সারোয়ার আলম। আমি এখন এই মুহূর্তে অবস্থান করছি ডিসি সারোয়ার আলমের পেছনের গাড়িতে, নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়িতে। এখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ একটা বিরাট একটা টিম নিয়ে নামলেন, অভিযানের টিমে। আপনারা দেখাই আপনাদেরকে এই পুরো অংশটাই আসলে নির্বাহী ম্যাজিস্ট্রেট সেই সাথে পুলিশ বাহিনী সহ সবাই আসলে ঘিরে রেখেছে। আসলে লক্ষ্যটা কোথায় সেটা এই মুহূর্তে জানা মুশকিল। তো সবাই আসলে প্রাইম সেটের সাথে রাখবেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ ডিসি সারোয়ার আলম এগিয়ে যাচ্ছেন সামনের অংশে। আমরা দেখাই, যেহেতু আমি এখন নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়িতে আছি, সো আপনাদেরকে দেখাতে হয়তো সুবিধা হবে কোথায় যাচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ ডিসি সারোয়ার আলম। আপনারা জানেন ওনারা আসলে বলে যান না কোথায় যান, কোন অভিযানে যান। তবে যে এই অভিযান সেটা হঠাৎ আসলে অভিযানে নামলেন ডিসি সারোয়ার আলম। আমি সুজন আহমদ প্রাইম সিলেট থেকে লাইভে যুক্ত রয়েছি। সিলেটকে আসলে অকার মুক্ত করা, সেই সাথে অপরাধের অভয়ারণ্য যে হয়ে গেছে সেটা থেকে মুক্ত করার জন্য ডিসি সারোয়ার আলমের অভিযান সেটা চলছে। ডিসি সারোয়ার আলম স্যার এখান তো প্রচেষ্টায় আসলে চলছে। আজকের অভিযানটা একটু অভিনব, যেহেতু আজকের অভিযানে বিশেষ টিম আসলে কাজ করছে ডিসি সারোয়ার আলম স্যারকে নিয়ে। আমরা যদি বলে থাকি পুরো এরিয়াটা আসলে এখন আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা সাদরে রাখা রয়েছে। আমি যে গাড়িতে আছি অর্থাৎ নির্বাহী ম্যাজিস্ট্রেট গাড়ি সহ মোট 4টা গাড়ি আছে, যেখানে পুলিশ সদস্যরা আছেন, সেই সাথে বিজিবি সদস্যরা আছেন। আমরা দেখাই আসলে আপনাদেরকে পুরো অংশ। আমার সামনে যে গাড়িটা, সেখানে আমাদের সিলেটের গর্ব এই মুহূর্তে ডিসি সারোয়ার আলম স্যার অবস্থান করতেছেন। কার্যক্রম আপনাদেরকে দেখাই। বাহিরের পিছনে যে অংশগুলা নির্বাহী ম্যাজিস্ট্রেটরা আছেন, প্রশাসনের টিমগুলো আছেন, আপনাদেরকে দেখাই সবগুলো। আসলে আপনারা আমাদের প্রাইম সিলেটের সাথেই থাকুন। আমি সুজন আহমেদ এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সিলেটে একটা ভয়াবহ একটা অভিযান চলতেছে ডিসি সারোয়ার আলম স্যারের নেতৃত্বে। অসংখ্য ধন্যবাদ প্রাইম সিলেটের সাথে থাকার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা আছেন, তারা আসলে হর্ন বাজিয়ে সিগন্যাল দিচ্ছেন। সো আপনারা কে কোথা থেকে দেখছেন আমাদেরকে সাথে থাকবেন। আপনার প্রাইম সিলেটের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। এবং ডিসি সারোয়ার আলম স্যারের এই অভিযানকে আপনারা কিছুকে দেখেন, কতটুকু ভালো লাগে আপনাদের এই অভিযান, আপনাদের মতামত আমরা কাম্য। ডিসি সারোয়ার আলম স্যার সামনের অংশে আছেন। যখনই আসলে গাড়ির বহর নিয়ে ডিসি সারোয়ার আলম স্যার বের হন, তখনই প্রচুর নিরাপত্তা বাহিনী নিয়ে বের হন। আমরা সচরাচর দেখে থাকি, আজকে তো আর ব্যতিক্রম নয়। তবে আজকের অভিযানটা হবে একটু ব্যতিক্রম। আজকে যেহেতু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের সংখ্যা অনেক বেশি, সেই অর্থে বলা চলে যে আজকের অভিযানটা হবে একটু ব্যতিক্রম। দেখা যাক কি হয় শেষ মুহূর্তে, কোথায় গন্তব্য যায়। আমরা এই মুহূর্তে প্রদক্ষিণ করছি সিলেটের প্রধান সড়কগুলা। এখান থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আসলে কি হচ্ছে সবকিছু। সো আপনারা সিলেটকে কেমন চান? যে সারোয়ার আলম স্যার আপনাদের সিলেট, আমার সিলেটকে আসলে যেভাবে প্রতিষ্ঠা করতে চাচ্ছেন, সিলেটকে আসলে লন্ডনের আদলে করতে চাচ্ছেন, সেটা আপনারা একটু জানিয়ে দেবেন। আপনারা চাই আপনারা সাথে থাকুন। একটা কমেন্ট করে চালিয়ে দেবেন। নির্বাহী ম্যাজিস্ট্রেটরা আছেন, ডিসি সারোয়ার আলম স্যার আছেন, পুলিশের পর্যাপ্ত সংখ্যক সদস্যরা আছে এই মুহূর্তে। সো সর্বমুহূর্তে বলা চলে এই মুহূর্তে একটা পরিস্থিতি কোন দিকে যায়, ম্যাজিস্ট্রেট আসলে কোথায় গিয়ে আটকাবেন, ডিসি সারোয়ার আলম স্যার কোথায় গিয়ে আটকাবেন, সেটা দেখার বিষয়। আমরা সিলেটের বিভিন্ন প্রতিনিধি করছি। আমি এখন অবস্থান করছি নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়িতে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়ি থেকে আপনাদেরকে লাইভে যুক্ত রেখেছি, যাতে করে আপনারা দেখাতে একটু সুবিধা হয়। যেহেতু আপনারা জানেন ডিসি সারোয়ার আলম স্যার আসলে বলে কোথাও অভিযান করেন না। প্রাইম সিলেটের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ, অভিনন্দন। ডিসি সারোয়ার আলম স্যার এই মুহূর্তে অভিযান চলতেছে। সবাই আমাদের সাথে রাখেন, আমরা আপনাদেরকে দেখাই। একটু বের হতে হবে আমাদেরকে, যতটুকু মনে হচ্ছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট আছেন, বিশাল একটা আইন শৃঙ্খলার বহর আমরা যদি বলি। আমার চোখের ক্যামেরা যতটুকু চোখ দেয় আপনাদেরকে দেখানো সক্ষম হচ্ছি। হয়তো ডিসি সারোয়ার আলম স্যার বিশাল যে বাহিনী নিয়ে আছেন, আপনারা দেখতে পাচ্ছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট স্যার আছেন, পুলিশের সদস্যরা আছেন, আর সেই সাথে যে সকল ডাম্পিং গাড়িগুলো সেগুলোও আছে, যে সকল গাড়িগুলো রেকার করা হচ্ছে সেগুলোও আছে। সর্ব মিলিয়ে বলা গেলে একটা দারুণ প্রস্তুতি নিয়ে
এখানে নেমেছেন ডিসি সারোয়ার আলম স্যার। আসলে আপনারা কেউ কোথা থেকে দেখছেন আমাদেরকে লাইভে, কোথা থেকে যুক্ত রয়েছেন আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবেন। আপনার সুবিধার্থে আমরা রাত দিন কাজ করে যাচ্ছি সিলেটকে একটা পরিচ্ছন্ন নগরী হিসেবে উপহার দেওয়ার জন্য। পরিস্থিতি আমরা আপনাদেরকে জানার চেষ্টা করতেছি। আপনারা আমাদের সাথেই থাকুন, প্রাইম সিটির সাথেই থাকুন। আবারও অভিযানিক ঠিক আসলে রওনা হলো অভিযানের পথে। দেখাই সারোয়ার আলম স্যারের গাড়িটি এই মুহূর্তে আমি এখন অবস্থান করছি এই গাড়িতে, অর্থাৎ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়িতে আমি অবস্থান করছি। এই গাড়িতে আমার সামনে নির্বাহী ম্যাজিস্ট্রেট স্যার আছেন। উনি আসলে যখন গাড়ি স্টপ করছেন তখনই আসলে কাউকে না কাউকে আইনের আওতায় আনছেন। তো সব কিছু মিলিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট কয়েকজন আমাদের সাথে আছেন। এই হেঁটে ডিসি সারোয়ার আলম 1-in-1 উনি তো আছেনই। আমরা দেখাই আসলে গাড়ি থেকে দেখাচ্ছি, অনেকটা অসুবিধা হতে পারে অনেকের, আন্তরিকভাবে দুঃখিত। তারপর দেখাই কি হচ্ছে। আমরা যে কথা বলে রাখি, ডিসি সারোয়ার আলম এখন সিলেটবাসীর প্রাণ হয়ে দাঁড়িয়েছেন, প্রাণের দাবি হয়ে দাঁড়িয়েছেন। যেহেতু আপনারা জানেন ডিসি সারোয়ার আলম স্যার বিশেষ একটা পরিস্থিতিতে সিলেটে জেলা প্রশাসকের দায়িত্ব পালন করেছেন, সেই সাথে নির্বাহী ম্যাজিস্ট্রেটেরও দায়িত্বেও তিনি উদিত হয়েছেন। আমরা যদি বলে থাকি, সিলেটকে প্রথমে যখন পাথর লোডকাণ্ড লোড হয়েছিল তখন মূলত এই ঘটনাটি সবচেয়ে বেশি ঘটেছিল। পরবর্তীতে যখন ঘটেছিল আপনারা জানেন যে পরবর্তী যে নেক্সট স্টেপ ছিল সেখান ছিল হকার উচ্ছেদ এবং সেই সাথে ব্যাটারি চালিত অটোরিক্সা বন্ধ। সেটাও আসলে সফলভাবে অনেকটা সম্ভব হয়েছে। আমরা যেটুকু বলে থাকি হকার আছে সেটা সেই অর্থে না, যখন ম্যাজিস্ট্রেটরা অভিযান চলে আসলে তখন রাত চলে যায়। আর যেগুলো হকার আছে সেগুলো প্রান্তিক লেভেলের হকার, কলা ব্যবসায়ী, ফল ব্যবসায়ী এরকম, বড় ব্যবসায়ী বলতে তেমন নয়। আর তার সাথে আমরা যে বলে থাকি সিলেট নগরীকে অর্থাৎ সিলেটের নগরীকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য যা যা করা দরকার সব কিছু করছেন এবং নিরাপত্তার নগরীতে পরিণত করার চেষ্টা করছেন। দেহ ব্যবসা থেকে শুরু করে মাদক সহ কালোবাজারি, রেলের কালো টিকিট, কালোবাজারি যারা জড়িত আছেন তাদের সবাইকে আসলে আইনের আওতায় আনতেছেন। সর্বোপরি বলা চলে এই মুহূর্তে সিলেটকে একটা পরিষ্কার এবং পবিত্র নগরীতে যে সিলেটের পবিত্র ভূমি 360 আলিয়ার জন্মভূমি, সেই সিলেটকে আসলে সেই সিলেটেরকে সৌন্দর্যমণ্ডিত করতে যা যা করা দরকার সব কিছু করে যাচ্ছেন ডিসি সারোয়ার আলম খান। দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন, কাজ করে যাচ্ছেন সিলেটবাসীর জন্য। সো এই মুহূর্তে যে অভিযানটি ঠিক সেটা রওনা হয়েছে, কোথায় গিয়ে থামবে সেটা আমরা জানি না, তবে আপনারা আমাদের সাথেই থাকবেন। আমাদের সাথেই থাকলে আমরা আসলে অনেক কিছু করতে সম্ভব হবো, আপনাদের ইন্সপায়ারেশন পাবো।